বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 23 বছরের জিন্দেগি, পূর্বে নবুয়তের পূর্ব জিন্দেগি 40 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, আর নবুয়তের পরবর্তীতে 23 বছর জিন্দেগি, মোট হলো 63 বছর। এই 23 বছর জিন্দেগি হলো আমাদের জন্য পালনীয়, আর আগের 40 বছর আমাদের জন্য হলো মাননীয়। অর্থাৎ আমরা মানলাম, তিনার চরিত্র গ্রহণ করলাম, তিনার আদর্শ গ্রহণ করলাম। আর পুরাপুরি পালনীয় হচ্ছে আমাদের এই পরবর্তী 40 বছরের 23 বছরের জিন্দেগি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দেগিটাও আবার দুভাগে বিভক্ত। আমার দিকে তাকান সবাই। পুরা 23 বছরের জিন্দেগিটাও আবার দুই ভাগে বিভক্ত। একটা হলো মাক্কি জিন্দেগি, আর একটা হলো মাদানী জিন্দেগি। বুঝে থাকলে বলুন কয়টা বললাম? দুটা জিন্দেগি, একটা মাক্কি জিন্দেগি আর একটা মাদানী জিন্দেগি। মাক্কি জিন্দেগি 10 বছর, 13 বছর, আর মাদানী জিন্দেগি 10 বছর। এই হলো 23 বছরের জিন্দেগি। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে ইয়মকুন আন নুকাসসিম আহদাদ দাওয়াতিল মুহাম্মাদিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা দারাইনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি জিন্দেগি মক্কা 23 বছরের ভিতরে প্রথম 13 বছর, এই 13 বছরের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা জিন্দেগিতে দাওয়াতি কাজ করেছেন। এই দাওয়াতি কাজের শ্রেণী বিন্যাসটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার 3 ভাবে করেছেন মক্কা জিন্দেগিতে। কয়ভাবে করেছে? 3 ভাবে। এই 13 বছরটা আবার 3 ভাবে বিভক্ত করেছেন। আদ-দারুল মাক্কি ও 13 সানাতান তাকরিবা। এই 13 বছর, পুরা 13 বছরকে 3 ভাগে বিভক্ত করেছেন। ইয়মকিনু তাকসিমুদ দারুল মাক্কি ও 3 মারাহিলা, 3টা স্তরে বিন্যস্ত করেছেন। মারাহিলাতুদ দাওয়াতুস সিররি 3 সিনিনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম 1 নম্বরে যে দাওয়াতে কাজ করেছেন, 3 বছর সিররি, গোপনে দাওয়াত দিয়েছেন। এমনিতেই ইসলাম চলে আসছে না, ইসলামটাকে সুন্দর সুবিন্যস্তভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্রমাগতভাবে সুবিন্যস্ততার সাথে ইসলামের দাওয়াত বিভিন্নখানে, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন উপস্থিতিতে, বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছেন। যখন দেখলো মক্কার কুফাররা বিশাল ক্ষমতাধর, শক্তিশালী, দারুন নদুয়া বিশাল এক বৈঠকশালা, আর তখনকার সময়ে প্রভাব প্রতিপত্তি ছিল মক্কার কুরাইশ, কুফারে মক্কা, যারা পৈতলিক ছিল, লাত ও উজ্জার ইবাদত করত, লাত ও উজ্জার মূর্তি পূজা করত, মূর্তির উপাসনা করত। আর তারা ছিল মক্কার ভূখণ্ডে ক্ষমতা, আধিপত্যের দিক দিয়ে তারা প্রভাবশালী ছিল, ক্ষমতাধর ছিল, যার দরুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম পর্যায়েই ইসলামকে একেবারে প্রকাশ্যে মানুষের কাছে উন্মুক্ত করে দেওয়াটা সম্ভব ছিল না। তখনকার সমাজ ব্যবস্থাটা এমন ছিল, যেই সমাজ ব্যবস্থার ভিতরে কুফর ছিল, যেই সমাজ ব্যবস্থার ভিতরে অন্ধকারাচ্ছন্ন ছিল, বর্বরতার যুগ ছিল, এমন বৈষম্য ছিল, সমাজটার ভিতরে অন্ধকার আচ্ছন্ন করে বৈষম্য করে ফেলেছিল। তখনকার সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি প্রকাশ্যে দাওয়াত দিতে চায়, তাহলে দ্বীনিয়াল ইসলামকে প্রচার করা, দ্বীনিয়াল ইসলামকে সামনে অগ্রগামী করা কঠিন হয়েছিল, কঠিন সাধ্য বিষয় ছিল। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনস্থ করলেন, সর্বপ্রথম মারহালাতুদ দাওয়াতি সিররি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে দাওয়াত দিতে শুরু করলেন। গোপনে এভাবে 3 বছর দাওয়াত দিলেন। 3 বছরের দাওয়াতের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছিলেন 3 জন ব্যক্তি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিতে শুরু করলেন, সর্বপ্রথম তিনি তিনার পরিবারের কাছে গিয়ে ইয়াযকুরু জামিয়া মা আনামাল্লাহু বিহি আলাইহি ওয়া আলাল ইবাদি মিনান নবুওয়া সিররান ইলা ইউতমাইন্নু ইলাইহি মিন আহলি। তিনি সর্বপ্রথম গিয়ে তিনার পরিবার এবং নিকট আত্মীয় যারা আছে, একেবারে কাছে আস্থাভাজন ব্যক্তিদের কাছে গিয়ে তিনি দাওয়াত দিতে শুরু করলেন। তখনকার সময়ে বিশ্বে সবচেয়ে বেশি আস্থাভাজন ব্যক্তি কে ছিলেন বলতে পারেন? তখন তিনি বিবাহিত ছিলেন এবং তিনার স্ত্রী ছিলেন সবচেয়ে বেশি আস্থাভাজন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি 25 বছর বয়সে তেনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। 25 বছর থেকে 40 বছর বয়স হলে 15 বছর দীর্ঘ সংসার করেছেন। আর তিনি তেনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই কথা জেনেই বুহাইরা রাহেবের ইতিহাস থেকে তিনি জেনেছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যতে নবী হবেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি আগে থেকেই আন্দাজ করেছেন। বুহাইরা রাহেবের কথা শুনে তিনি বুঝতে পারছেন যে তিনি ভবিষ্যতে নবী হবে। এটা খাদিজার ভিতরে ইতমিনান ছিল। এই কথার দিকে অধিক আগ্রহ হয়ে তিনি বিবাহ প্রস্তাব দিয়েছিলেন। আর দীর্ঘ 15 বছর তিনার সাথে সংসার করেছেন। তিনার চেয়ে পরিচিত ব্যক্তি আর কেউ হতে পারে না, ঠিক কিনা? তিনার চেয়ে জানাশোনা ব্যক্তি আর কেউ হতে পারে না। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাও অত্যন্ত বিনয়ী ছিলেন, নম্র ছিলেন, ধনাঢ্য মহিলা ছিলেন। তিনি
আন্দাজ করতে বলেন, বুঝ করতে বলেন খাদিজাকে যদি আমি দিনের দাওয়াত দেই তাহলে দাওয়াতটা সহজে গ্রহণ করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার সাথে সাথে তিনি কি করলেন? আমানাত বিল্লাহি ওয়া রাসূলি আমাম বিহি আনহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দেওয়ার সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনয়ন করলেন এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবং যা বিষয়গুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসতেন সব বিষয়ের উপর ঈমান আনয়ন করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলা হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ করতেন, দাওয়াতি কাজ করতে ইসলামের দাওয়াত দিতেন, দাওয়াতে তাবলীগের দাওয়াত দিতেন, তখনকার সময়ের কুফফারে মক্কা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন বিষয়ে যারা তেনার বিরোধিতা করতো, বিরুদ্ধাচরণ করতো, সবাই আমার দিকে তাকান, যখন তেনার সাথে বিরুদ্ধাচরণ করতো, মিথ্যা প্রতিপন্ন করতো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে গালি দিত, বিভিন্ন বিষয়ে তৎপা লাগাইতো, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখে জর্জরিত হয়ে, ব্যথায় ব্যথিত হয়ে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে আসতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন এক ব্যক্তি ছিলেন আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে তিনার মনকে প্রশান্তি করে দেন। সুবহানাল্লাহ। সংসার জীবনে শুধু খালি তিনি একজন রমণী ছিলেন তেমনটা নয়, সংসার জীবনে তিনি শুধু একজন স্ত্রী ছিলেন আর স্ত্রী হিসেবে স্বামীর দায়িত্ব পালনার্থে তিনি এই কাজ করতেন তেমনটা নয়, তিনি একজন ক্ষুধাবিরু মহিলা ছিলেন, তিনি একজন আল্লাহ বিরু মহিলা ছিলেন, যার দরুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত হয়ে তেনার সংসারে যখন আসতেন, ঘরে যখন আসতেন, ব্যতীত হয়ে আসতেন, ঘরে আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুশ্চিন্তা থাকতো না। আর আলী রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন আপনারা তো জানেন। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, আস্থাভাজন ব্যক্তি ছিলেন এবং দাদার বাবার ওসিয়ত হিসেবে তিনি বাতিজাকে লালন পালন করে আসছেন এবং গাইড দিয়ে আসছেন, অভিভাবক হিসেবে মাতার ছায়া হিসেবে তিনি লালন পালন করে আসছেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একেবারে একনিষ্ঠ বন্ধু ছিলেন, যেহেতু চাচাতো ভাই। পরিবারের ভিতরে যেহেতু তিনার বাবা নাই, মা নাই, চাচাই ছিল বাবার সমতুল্য, ওই পরিবারে তিনি লালিত পালিত হতে এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবাহ শাদী করলেন, তিনার পরিবার হলো, সংসার হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাক্রমে তিনার পরিবারে চলে আসলেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া তলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লালিত পালিত হতে শুরু করলেন। তো ঘরে আসা যাওয়া, তখন তো শরীয়তের পর্দা ছিল না পরিপূর্ণভাবে, পর্দার কোনো বিধান ছিল না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যাতায়াত করতেন। এদিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামী শরিয়া হুকুমত মোতাবেক তিনাকে নবুয়ত দেওয়া হলো, নবুয়ত দেওয়ার পরে প্রত্যেকটা নবীর উপর দায়িত্ব কিন্তু ইবাদত করা, শুধু দাওয়াত দেওয়া নয়, ইবাদত করাও প্রত্যেকটা নবীর কি ছিল? দায়িত্ব ছিল। পূর্বেকার যুগে মুসা আলাইহিস সালামের যুগেও ইবাদত ছিল। মুসা আলাইহিস সালাম 2 বেলা নামাজ, 2 রাকাত নামাজ পড়তেন 2 বেলা। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জিবরাইল আমিন একদিন হঠাৎ করে আসলেন। আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক মাঠের প্রান্তরে নিয়ে গেলেন, নিয়ে পা দিয়ে কি করলেন? ঘষা দিলেন। ঘষা দিয়ে একটা জায়গা থেকে একটা নালা বের করলেন, কূপের। ওই কূপের নালাটা ছিল জমজম কূপের সাথে সম্পর্ক। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ডেকে নিয়ে জিবরাইল আমিন ওই কূপের নালা থেকে পানি বের করলেন। বের করে জিবরাইল আমিন তিনি ওযু করলেন, সুন্দর করে ওযু করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমি যেভাবে ওযু করতেছি ঠিক তদ্রূপভাবে আপনিও ওযু করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনের মতো ওযু করলেন। ওযু করার পরে জিবরাইল আমিন 2 রাকাত নামাজ পড়লেন, 4 সিজদাতে। 4 সিজদাতে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, সল্লু, আপনিও নামাজ পড়েন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন। পরপর জিবরাইল আমিন বলতেছেন, আপনি এই 2 রাকাত নামাজ পালন করবেন, এটা আপনার উপর ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এটা আমাদের 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে, শরীয়তে মুহাম্মাদের ভিতরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য 2 রাকাত নামাজ পড়া ফরজ ছিল। 2 বেলা, সকাল এবং সন্ধ্যা, সূর্যোদিত হওয়ার পূর্বে, সূর্য অস্ত যাওয়ার পরে এই 2 রাকাত নামাজ ফরজ ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সংবাদ পাইলেন 2 রাকাত নামাজ দেওয়া হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যে কোনো ইসলামের বিষয় যখন আসতো, ওহী আসতো, ওহী আসার সাথে সাথে সর্বপ্রথম খাদিজার কাছে এসে বর্ণনা করতেন। খাদিজার কাছে আয়েশা সর্বপ্রথম বর্ণনা করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসলেন, আসার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে নিয়ে বললেন, আসো খাদিজা, তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। তিনি কি করলেন? ওই কূপের পাশে গেলেন, গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ওযু করলেন। খাদিজাও ঠিক তদ্রূপভাবে বললেন, তুমিও সেভাবে ওযু করো। সুবহানাল্লাহ বলবেন না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ঠিক তদ্রূপভাবে ওযু করলেন। ওযু করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন, যেভাবে জিবরাইল আমিন শিখায়ে গেছেন ঠিক তিনিও তদ্রূপ 2 রাকাত নামাজ পড়লেন। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমিও আমার মতো 2 রাকাত নামাজ পড়ো। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তে শুরু করলেন। এভাবে তিনার উপর যত ফরজ করে দেওয়া হয়েছে
গোপনে প্রকাশ্যে নয় ঘরের ভিতরে নামাজ পড়ে ঘটনাক্রমে একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছেন, এদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়তেছেন। নতুন একটা বিষয় আবির্ভাব হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছেন, আবার খাদিজাতুল কুবরা নামাজ পড়তেছেন। ইতিপূর্বে তিনার চোখে এরকম বিষয় আর পড়ে নাই। জিবরাইল আমিন বলে যাওয়ার পরের দিন থেকে এটা। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আসার পরে দেখলেন যে ও তো নতুন একটা বিষয়। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করে বসলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে নতুন একটা বিষয় তিনার চোখে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে তিনি জিজ্ঞাসা করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে তো আমি দেখি নাই এই বিষয়গুলো। ইন্না আলী ইবনে আবি তালিব যা বাদা যালিকাল ইয়াউম ওয়া হুমা ইউসাল্লানে। আমি ঠিক করতেছি, লোক হলে এমনি বসবো, আপনার কথা বলে তো সমস্যা। ফাঁকা জায়গাগুলো এমনি পূরণ করে বসবো, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন একটু কষ্ট করে। যারা পরে আসবেন দেখবেন যেখানে ফাঁকা আছে সেখানে বসে পড়বেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করবেন, সামনে জায়গাগুলো পূরণ করবেন। এর যদি বরাদ্দ কোনো জায়গা নাই, সামনে জায়গাগুলো পূরণ করে ফেলবেন, পিছনের লোকগুলো বসতে সুবিধা হয়। মাশাআল্লাহ। যখন নতুন নতুন একটা বিষয় দেখলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করবেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকাল আলী ইয়া মুহাম্মদ মা হাযা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, এটা কি জিনিস? আমার কাছে নতুন বিষয় লাগতেছে, এটা কি জিনিস? তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাযা আমরুন লাম আসমাউ বিহি ক্বাবলা আল ইয়াউম ফালাস্তু বিকাদাইন আমরা। আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আমাকে মনোনীত করা হয়েছে, নতুন এক ধর্ম। তোমাকে এই দিনের উপর আহ্বান করব না যে আল্লাহ তাআলা আমাকে একটি বিশেষ মনোনীত ধর্ম দিয়েছেন, যেই ধর্মের ভিতরেই শান্তি। লাত উজ্জার ইবাদত তোমরা যা করো এটার ভিতরে অশান্তি। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একনিষ্ঠভাবে নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, দাওয়াত ও তাবলীগের কাজ দিয়েছেন। তোমাদেরকে দিনের প্রতি আহ্বান করব, তোমাদেরকে সত্য পথের প্রতি আহ্বান করব। এ আলী, আমিও তোমাকে সত্য ধর্মের প্রতি আহ্বান করতেছি। তুমি এক শরীকের পর লা শারীকা লা, যার উপর কোনো অংশীদারিত্ব নাই, তিনি এক আল্লাহর দিকে তোমাকে আহ্বান করতেছি। লাত ও উজ্জার ইবাদত ছেড়ে দিয়ে তুমি আল্লাহর দিকে ফিরে আসো। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলি সুবহানাল্লাহ, মন খুলে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আহ্বান করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হাযা আমরুন লাম আসমা বিহি ক্বাবলা আল ইয়াউম। ইতিপূর্বে তো আমি এই বিষয়গুলো শুনি নাই, সুতরাং ফালাস্তু বিকাদাইন আমরান হাত্তা উহাদ্দিসা বিহি আবা তালিবিন। আমি আমার বাবার পরামর্শ ছাড়া, আমি আমার বাবার সাথে পরামর্শ ছাড়া আমি আপনাকে কথা দিতে পারবো না। যেহেতু আমার বাবা অভিভাবক এখনও আছে, আপনার নতুন বিষয়গুলো আমি শুনতে পারলাম, আমি আমার বাবার সাথে পরামর্শ করে আমি আপনাকে জানাবো, না হচ্ছে আমি আপনাকে জানাইতে পারবো না। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হয়ে গেলেন। ভালো করে বুঝবেন, যেহেতু তখনকার সময় মক্কায় গোপনে দাওয়াত চলতেছে, সিররিন অপ্রকাশ্যে দাওয়াত চলতেছে। এখন যদি আলী রাদিয়াল্লাহু তাআলাকে আবু তালেবকে বলে দেয়, আর আবু তালেব যদি কোনো ক্রমে না বুঝে ঘোষণা করে দেয়, তাহলে তো বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হয়ে গেলেন। ঠিক আছে আবু তালেব, এখন যদি ইয়া আলিয়ু ইদা লাম তুসলিম ফাকতুম, তোমার যদি পছন্দ না হয়, আমি তোমাকে দাওয়াত দিয়েছি, দাওয়াতুল ইসলাম, ইসলামের দিকে দাওয়াত দিয়েছি, তোমার যদি পছন্দ না হয় তাহলে তুমি গ্রহণ করো না, তবে তুমি এটা প্রকাশ করো না, আমি তোমাকে নিষেধ করতেছি। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর কৌশল! ইসলামের সিস্টেমটা কত সুন্দর, বিনয়ের সাথে আত্মপ্রকাশ করতেছে, বিনয়ের সাথে, কোনো গরম নয়, উচ্ছৃঙ্খলা নয়, বিশৃঙ্খলা সিস্টেম নয়, সুশৃঙ্খলবদ্ধভাবে হয়ে ইসলামকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে সাজায় নিয়ে আসতেছেন। ইয়া আলী, তোমার যদি বিশ্বস্ত মনে না হয়, তোমার ইসলাম ধর্ম গ্রহণ করার প্রয়োজন নেই, তবে তুমি এখন প্রকাশ করো না, আমি তোমার কাছে আর্জি পেশ করতেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে চলে গেলেন, কারণ চাচাতো ভাই তো এবং বিশ্বস্ত ব্যক্তি ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা ভদ্র ছিলেন, আমানত হিসাবে বলছেন, তিনি কি করে নাই, প্রকাশ করে নাই। এভাবে রাত্রে যাপন করতেছেন। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা অন্তরের ভিতরে, কলবের ভিতরে ইসলামের মায়া জন্মে দিয়েছেন। সুবহানাল্লাহ। সকালে ঘুম থেকে জাগ্রত হয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা পেরেশান, চিন্তিত মগ্ন হয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে শুরু করলেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে হাজিরা দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে কি যেন আমাকে বলতেছিলেন আপনি? অতি আগ্রহের সাথে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি জানি কি জিনিসটা আমাকে বলতে চাইছিলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে দিয়ে বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন আলীর অন্তরের ভিতরে ইসলামের মায়া ঢুকাইয়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের ছায়াতলে আসাটা অতি সহজ বিষয় না। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে ইসলামের দিকে নিয়ে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য অতি আগ্রহ, দিলের ভিতরে অধীর আগ্রহ প্রকাশ করা ইসলামের দিকে, ইসলামের প্রতি মায়া কান্না করা। দ্বীন আর ইসলামের জন্য আমাকে কান্না করতে হবে। দ্বীন আর ইসলামের জন্য, ইসলামের পথে চলার জন্য আল্লাহ তাআলার কাছে অধীর আগ্রহ প্রকাশ করতে হবে। ইয়া আল্লাহ, আমাকে দ্বীনের প্রতি চলার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। বাইস্কোপ ছেড়ে দিয়ে বললাম আমি ইসলামে আছি, অশ্লীল বেহিল্লাপনা অসামাজিক কার্যক্রম দিয়ে আমি মনে করতেছি ইসলামের ভিতরে আছি, কোশ্চিনকালেও সম্ভব না, আদৌ সম্ভবটা কখনো সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য অধীর আগ্রহ প্রকাশ করতে হবে দিলের ভিতরে, মনে মনে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ আমাকে দ্বীন আর ইসলামের প্রতি কায়েম রাখো, সঠিক দ্বীনের প্রতি আমাকে চলার তৌফিক দাও। এটাকে আল্লাহ তাআলার সাথে অধীর আগ্রহের সাথে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাহে আপনার দিলের ভিতরে ইসলামের মায়া ঢুকাই দিতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, কি যেন আপনাকে আমাকে আহ্বান করেছিলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া তাকফুরু বিল্লাতি ওয়াল উজ্জা। হে আলী, তুমি বলো এক আল্লাহ, তুমি সাক্ষ্য প্রদান করো আল্লাহ তাআলা এক, তার সাথে কোনো অংশীদারিত্ব নাই, তার সাথে কোনো শরীক করা যাবে না, তিনি লা শরীক, তার সাথে কোনো অংশীদারিত্ব সাব্যস্ত করা যাবে না। ওয়া তাকফুরু বিল্লাতি ওয়াল উজ্জা, তোমরা যে প্রতিমার ইবাদত করো, লাত ও উজ্জার নামে শপথ খাও, লাত ও উজ্জার নামে ইবাদত করো, অগ্নি প্রজ্বলন করো, ওই লাত ও উজ্জা থেকে তোমাকে বিরত থাকতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। ফাফআল যালিকা, আলী রাদিয়াল্লাহু তাআলা তাই করলেন, লাত ও উজ্জাকে লাথি মেরে ফেলে দিলেন, লাত ও উজ্জার ইবাদত ছেড়ে দিলেন, এক লা শারীকা লাহ আল্লাহ তাআলার প্রতি ইবাদত করেন। ফাআসলামতু, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেন। সুবহানাল্লাহ। সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। সর্বপ্রথম কাকে দাওয়াত দিয়েছেন? তিনার সহধর্মিনী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইসলামের ছায়াতলে চলে আসছেন। এদিকে আপন চাচাতো ভাই আবু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ইসলামের ছায়াতলে চলে আসলেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে কয়েকদিন চুপ ছিলেন। যদি বাবা জানতে পারে বিষয়টা তাহলে সমস্যা হতে পারে, এজন্য তিনি আত্মগোপন রাখছেন। আত্মগোপন রেখে তিনি গোপনে গোপনে ইবাদত করতেছেন। কিন্তু গোপনে গোপনে ইবাদত করলেও কিছু বিষয় প্রকাশ হইতেছে। চন্দ্র তো আর ডেকে রাখার জিনিস না, সূর্য কি ডেকে রাখার জিনিস? বলেন, সূর্য ডেকে রাখার জিনিস? সূর্যের কাজ হবে প্রকাশ করা। যদিও মেঘে মেঘাচ্ছন্ন করে নেয়, আসমানের মেঘ যদিও মেঘাচ্ছন্ন করে নেয়, যদিও সূর্য দেখা যায় না, কিন্তু সূর্যের আভা প্রকাশ পাওয়া যায়, ঠিক কিনা? ইসলামটা যদিও গোপনে, কিন্তু ইসলামের আভা প্রকাশ পেয়ে গেছে, এজন্য দিবালোকের মতো আলো দিতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কুফার মক্কাদের ভিতরে কিছু কিছু ভীতি ঢুকতে শুরু করছে, তাদের ভিতরে ভয়ভীতি ঢুকে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা গোপনে গোপনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি যেন শুনতেছি আপনার ব্যাপারে। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন? মক্কার জীবনে সবচেয়ে বেস্ট ফ্রেন্ড পর্যন্ত আমরা একজন আরেকজনকে বন্ধু বানাই, কেমনে বানাই, তার ব্যাপারে পুরোপুরিভাবে আস্থাভাজন দেখে সে সচ্চরিত্রবান, নীতিবান, আদর্শবান। সে কখনো আমার সাথে ঠকবাজি করবে না, আমি তার সাথে লেনদেন করলে সে আমাকে ঠকাবে না, তার সাথে যদি আমি কোনো বিষয় শেয়ার করি সে প্রকাশ করবে না, আমার একান্ত বিষয়গুলো যদি আমি বলি ওই একান্ত বিষয়গুলো কারোর সাথে প্রকাশ করবে না। এমন ব্যক্তিকেই তো আমরা কি বানাই? একনিষ্ঠ বন্ধু বানাই, ঠিক না? তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বস্ত ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবুয়তের আগেই মক্কার ভিতরে কুরাইশদের ভিতরে সবচেয়ে একনিষ্ঠ ব্যক্তি ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বন্ধুর বিষয় আগের থেকেই। তো আবু বকরও বিশ্বস্ত, সত্যবান, নীতিবান, আদর্শবান। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের ভিতরে ইতমিনান হলো, আবু বকরকেও আমি দাওয়াতটা পৌঁছাই, হতে পারে সেও ইসলামের ছায়াতলে আসতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এই চিন্তা মনোভাব নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগাইতে শুরু করলেন। প্রতিমধ্যে আবু বকরের সাথে সাক্ষাৎ, আর আবু বকর বলতেছে, কি যেন শুনতেছি আপনার ব্যাপারে, আপনার বংশীয় লোকেরা বলতেছে, এটা কি সত্য? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তুমি যা শুনেছো তাই সত্য। আমি কি তোমাকে ওই দিনের প্রতি আহ্বান করবো না, ওই ধর্মের প্রতি আহ্বান করবো না যেই ধর্মের প্রতিমা লাত ও উজ্জাকে বিলুপ্ত করে দিয়ে এক আল্লাহর দিকে তোমাকে আহ্বান করতেছি, দ্বীন ইসলামের দিকে আহ্বান করতেছি, যিনি লা শারীকা লাহ, তিনি এক, তার সাথে কোনো অংশীদারিত্ব নাই। সুবহানাল্লাহ বলবেন না? তখন শুধু কালিমার দাওয়াত ছিল,
তখনকার সময়টা শুধু কি ছিল? কালিমার দাওয়াত ছিল। কারণ ইবাদত এখনো আসে নাই, নামাজ আসে নাই, রোজা আসে নাই, হজ আসে নাই, যাকাত আসে নাই, শুধু এক কালিমার দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা শারীকা লা, এক আল্লাহ তাআলার সাথে কোনো অংশীদারিত্ব নাই। অর্থাৎ তখনকার সময়ে কুফফারে মক্কার ভিতরে এত পরিমাণ মূর্তি প্রতিমার পূজা চলতো, লক্ষ লক্ষ কোটি কোটি মূর্তি বানায় তারা কি করতো? পূজা করতো। নিত্য নতুন কোনো বিষয় এখনো তো আপনারা চোখে দেখেন, এই যে পূজার সময় আসলে তাদের সামনে যদি নিত্য নতুন কোনো বিষয়, উপকারী কোনো বিষয় আসছে, এটাই তাদের প্রভু। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলি নাউজুবিল্লাহ। তাদের কাছে যে কোনো উপকারী বিষয় আসলে তারা এটাকে প্রভু বানায় ফেলে। আসলে কি প্রভুর ক্ষমতা এটাই? কোনো বিষয় উপকার করলেই সে প্রভু হয়ে যায়? কোনো মানুষও যদি তাদেরকে উপকার করে সেই মানুষটাও তাদের প্রভু হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? প্রভু এত সহজ জিনিস? খোদায়িত্ব, প্রভুত্ব কি এত সহজ সাধ্য জিনিস? এক লা শারীকা লাহু, তার সাথে কোনো অংশীদারিত্ব নেই। হ্যাঁ, উপকার হতেই পারে, বান্দার প্রতি আবার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আর এই কৃতজ্ঞতা হতে হবে আল্লাহ তাআলার সান্নিধ্যে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সান্নিধ্য ছাড়া হবে? হ্যাঁ, আমি তার প্রশংসা করতেছি, আমি তার কি করতেছি? নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ তাআলা তারও নিয়ামতের ভিতর বর্ধিত করে দেন। সুবহানাল্লাহ। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাক্ষাৎ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আগে থেকেই আন্দাজ করছিলেন এমন একটা বিষয় ঘটবে যেটা কুফফারে মক্কারদের ভিতরে যে অনৈতিক কার্যক্রম চলতেছে, প্রকাশ্যে সন্তানকে হত্যা করে ফেলে, প্রকাশ্যে জিনা করে। তখনকার সময় যদিও খারাপিয়তের যুগ ছিল, কিন্তু কিছু মানুষ ছিল সভ্য। আর ওই যুগের সোনালী মানুষটাই হলো সাহাবী। জুলেটা বলেন না সুবহানাল্লাহ। যাদের ভিতরে, দিলের ভিতরে এই মানসিকতা ছিল, ভদ্রতা, সভ্যতা ছিল, আল্লাহ তাআলা তাদের ভিতরেই সর্বপ্রথম ইসলামের আলো প্রবেশ করে দিয়েছেন। এর মধ্যে থেকে আবু বকরও ছিলেন একজন ইসলামী যুগের সোনালী ব্যক্তি ছিল। যদিও অন্ধকার যুগ ছিল, জিনা ব্যভিচারের সময় ছিল, কিন্তু আবু বকরের কলঙ্কের ভিতরে কোনদিন জিনা ব্যভিচার আসে নাই। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকে আন্দাজ করতে পারতেছিলেন যে এমন একটা বিষয় ঘটবে, যেই বিষয়টার মাধ্যমে ইসলামের আলো ছড়ায় উঠবে। এমন একটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করবেন, যেই মনোনীতর মাধ্যমে কুফফারে মক্কাদের পরাশক্তি ধ্বংস হয়ে যাবে, যেই কাফেরদের পরাশক্তি ধ্বংস হয়ে যাবে। ইসলামের আলো আসার পরে জিনা ব্যভিচার বিলুপ্ত হয়ে যাবে। ইসলামের ছায়া এসে অন্ধকারাচ্ছন্ন বর্বরতার যুগকে মুছে ফেলবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কার্যক্রম যখন আস্তে আস্তে চলতেছে, সিদ্দিক আকবর ইসলাম ধর্মে গ্রহণ করে ফেললেন। এমন একটা কোটি আরবের ভিতরে ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুফফারে মক্কার ভিতরে সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন, ধনাঢ্য ব্যক্তি ছিলেন, ব্যবসায়ী ব্যক্তি ছিলেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন তেমনটা না, আমানতদারিতার ভিতরে শ্রেষ্ঠ ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবীর স্বভাব, বিশ্বনবীর সংস্রব গ্রহণ করতে করতে আল আমিন ভূষিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব আবু বকরে রূপান্তরিত হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমানতদারিতার দিকে তাকাইয়া, তখনকার সময় বড় বড় ব্যবসায়ী গোত্রগুলা, কাফেলাগুলো যদি মক্কায় আসতো, আবু বকরের সাথে সাক্ষাৎ করে, আবু বকরের সান্নিধ্য গ্রহণ করে তারা যাইতো। সুবহানাল্লাহ। কোনো জিনিসের প্রতিনিধিত্ব করতে গেলে এমনিতেই প্রতিনিধিত্ব করা যায় না। প্রতিনিধিত্ব করতে গেলে আগে প্রতিনিধিত্বের বস্তু স্থাপন করতে হবে। আমাকে যে মানুষ নেতা বানাবে, আমাকে যে নেতৃত্ব স্থান দিবে, আমাকে যে সমাজের দায়িত্ব দিবে, আগে আমার চরিত্রটা মানুষ জাস্টিফাই করবে, না হলে ওই যে ওই অবস্থায় হবে। ঠিক না? আপনি যেরকম স্বৈরাচারী করবেন, যেরকম মানুষের সাথে দুরাচরণ করবেন, জনগণও আপনার সাথে ওই রকম দুরাচরণ করে লাথি মেরে দেশ থেকে খেদায় দেবে। তা আপনি নেতৃত্ব স্থানে আসবেন, এমনিতেই আপনাকে নেতৃত্ব বানিয়ে নেবে। আগে আপনার পাত্রটা পবিত্র করতে হবে। সন্তান চান, ভালো সন্তান, কিন্তু আপনার পাত্র নষ্ট হয়ে গেছে, তাহলে কোশ্চিনকালেও এই চিন্তা করা যাবে না আমার ঘর থেকে নেক সন্তান জন্মগ্রহণ করবে। আগে আপনার পাত্রটা ভালো করতে হবে, আপনার ঘরে নেক সন্তান জন্মগ্রহণ করবে। আপনি সমাজে নেতৃত্ব দিবেন, নেতৃত্ব দেওয়ার পরে আপনার স্বভাবটা আগে পরিবর্তন করতে হবে। আপনাকে সুস্বভাবের চরিত্রবান হতে হবে, আপনাকেও সমাজের মানুষ সুনেতা হিসেবে গ্রহণ করে নেবে। ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আগে থেকে প্রস্তুত। তো দূর দূরান্ত থেকে কাফেলারা আসতো, আবু বকরের সাথে সাক্ষাৎ করতো। আবু বকর একটা সুযোগ পেয়ে গেলেন, ইসলামের ছায়াতলে চলে আসলেন। আবু বকর এই সুযোগে মানুষকে আহ্বান করতে শুরু করলেন। কাদেরকে আহ্বান করতেছে? যারা একেবারে তার ঘনিষ্ঠ ব্যক্তি ছিল আর সভ্যতার ভিতরে বর্বরতার যুগে সভ্যতা ব্যক্তি ছিল, এমন ব্যক্তিদেরকে দাওয়াত দিলেন। আবু বকর দাওয়াত দিতে জুবাইর ইবনে আওয়াম, আবু তালহা এবং
ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ অসংখ্য 7-8 জন সাহাবীকে যারা নেতৃত্বস্থানীয় সাহাবী ছিল, কাফেলার নেতৃত্ব দিত, গোত্রের নেতৃত্ব দিত, এরকম ব্যক্তিদেরকে তিনি আস্তে 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 ইসলামের ছায়াতলে নিয়ে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে কী করলেন? মুসলমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কালিমায়ে শাহাদা বাক্য পাঠ করায় তিনাদেরকে ইসলামের ছায়াতলে প্রবেশ করাইয়া দিলেন। দল আস্তে আস্তে বাড়ি হইতে শুরু করলো। এই 8 জন আবার বিস্তার করে তিনারাও 1 2 জন করে কি করলেন? মুসলমান বানায় বানায় যখন এক সময় 38 জন হয়ে গেলেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস, যখন মুসলমানের সংখ্যা 38 গিয়ে দাঁড়ালো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিরাপিরি শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমাদের দ্বিতীয় সময় চলে আসছে। 3 বছর অতিবাহিত হয়ে গেছে, গোপনে দাওয়াতে 3 বছর অতিবাহিত হয়ে গেছে, দ্বিতীয় সময় চলে আসছে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহালাতুদ দাওয়াতি সিররিনা, দ্বিতীয় বছর শেষ। তখন মারহালাতু ইআলানুদ দাওয়াতি আহলি মক্কা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়ত বললেন, আমরা মক্কার ভিতরে এলানের মাধ্যমে প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করি। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আহ্বান জানালেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করি। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না, এখনই না। যদি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করি, আকস্মিক কুফারে মক্কা আমাদের উপর আক্রমণ করতে পারে, আকস্মিক আত্মপ্রকাশের মাধ্যমে ওরা আমাদেরকে বিধ্বস্ত করতে পারে। যেহেতু আমরা সংখ্যায় নগণ্য, ওরা হাজার হাজার সংখ্যা, আর আমরা সময় মাত্র 37 থেকে 38 জন, ওরা যে কোনো সময় আকস্মিক আমাদের উপর আক্রমণ করে আমাদেরকে পিষ্ট করে ফেলতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন বিষয়টা এমন হবে। তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নতুন ইমান আনয়ন করছেন, ইসলামের জজবা ধরে রাখতে পারতেছেন না, বারবার পিরাপিরি করতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পিরাপিরির আর সহ্য না করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, তুমি দাওয়াত দেওয়া শুরু করো। সুবহানাল্লাহ বলবেন না? প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। আয়োজন করা হলো, মসজিদের ভিতরে প্রকাশ্যে দাওয়াতের ঘোষণা হবে। সর্বপ্রথম আয়োজককারী, এরকম মাহফিলের ব্যবস্থার আয়োজককারী সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু এর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়োজক ছিলেন এরকম সেমিনার, কিন্তু মুসলমানের ভিতরে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এরকম সেমিনারের আয়োজকদাতা। গোত্রের 38 জনকে বসায় দিলেন বিভিন্ন খানে মসজিদের বিভিন্ন জায়গায়। কুফারে মক্কাদেরকে আহ্বান করা হলো, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। সভাপতি ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। তিনাকে ডান পাশে বসায় রেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিতে শুরু করলেন। খুতবা দিয়ে মানুষদেরকে আহ্বান করলেন, হে মানুষ সকল, তোমরা যে মূর্তি প্রতিমার পূজা করতেছো, তোমরা যে অগ্নির পূজা করতেছো, এটা অসত্য ধর্ম, এটা সত্য ধর্ম নয়। এক সত্য ধর্ম দ্বীন আর ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলাকে এক মানো, খোদা এক, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদারিত্ব করো না, লা তুযার ইবাদত তোমরা করো না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা আমাদের প্রেরিত পয়গম্বর, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে প্রেরণ করেছেন, তিনাকে নবী হিসেবে মানো, তোমাদের জন্য সুপথ কায়েম হয়ে যাবে, তোমাদের পথ সুগম হয়ে যাবে, তোমাদের পথ সহজ হয়ে যাবে, নচেত তোমরা অন্ধকারে থেকে যাবে। এই কথা যখন আহ্বান করলেন, কুফারে মক্কাদের মাথা নষ্ট হয়ে গেল। সাথে সাথে উতবা এক ঘোষণা করল, সাথে সাথে এই ঘোষণার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আক্রমণ করে বসলো। মুসলমানের সংখ্যা যে সমস্ত জায়গায় বসেছিল তাদের উপর আকস্মিকভাবে চড়াও হয়ে গেল। কুফারে মক্কারা এক পর্যায়ে তিনাদের উপর বিধ্বস্ত শুরু করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে মারতে মারতে এক পর্যায়ে তিনার চেহারার ভিতরে এমন একটা অবস্থা তৈরি করলো, তিনার চেহারা থেতলে গেল, চেহারা চেনা যাইতেছে না, এমন এক পর্যায়ে হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখে তিনি চলে গেলেন, তিনাকে নিয়ে সাহাবায়ে কেরাম মুসলমানরা গার্ড দিয়ে তিনাকে সরাই দিলেন। আর এদিকে সাহাবায়ে কেরাম যারা ছিল এখানে বসা ছিল, ওনাদের উপর এমনভাবে আক্রমণ করলো, প্রত্যেকটা মানুষ বিধ্বস্ত হলো, চেহারা থেতলে ফেললো। যেরকম মার জরবান সাদিদান এমন পরিমাণ মারলো যে মারের কারণে কথা বলতে পারলো না। অসংখ্য মুসলমান তখন অজ্ঞান হয়ে গেল, বেহুশ হয়ে পড়ে গেল। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে মারতে মারতে বুকের উপর পা রেখে নিষ্ঠুর কাফেররা বুকের উপর পা রেখে দাঁড়ায় গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্টেন ছাড়িয়ে ফেললেন, অজ্ঞান হয়ে গেলেন। অজ্ঞান হয়ে সারাদিন পড়ে রইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন হুঁশ ফিরে আসার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জবান থেকে সর্বপ্রথম যে বাণীটা আসলো, তখনও কুফারি নেতারা অপেক্ষমান ছিল আবু বকর থেকে যে তার ধর্মান্তরিত হয় কিনা, আবু বকর কি বলে, তার মাও চলে আসলো। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুঁশ ফেরার পরে তিনি সর্বপ্রথম যে জিনিসটা বলেন, মুহাম্মদ কোথায়? সুবহানাল্লাহ বলবেন। মুহাম্মদ কোথায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভালো আছেন, সুস্থ আছেন? অথচ যে ব্যক্তিটা মায়ের খেতে
নিজের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, নিজের দেহের ভিতরে চেহারা চেনা যাইতেছে না, এমন অবস্থা চলে আসছে। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম যিনাকে চিনতে চায় তিনি বলেন, না মুহাম্মদ কোথায়, আমার নবী কি ভালো আছে, আমার নবী কি সুস্থ আছে? কুফারে মক্কারা বলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মাকে বলে, তোমার ছেলে আর শুধরাবে না, যদি পারো তাকে কোনো কিছু খাওয়াইও, যদি পারো তাকে আহার করাইও, তার যত্ন নেও, আর পারো দেখো কিনা মুহাম্মদের কথা তার জবান থেকে ভুলাইতে পারো কিনা। কিন্তু সিদ্দিকে আকবর তো দিনের ভিতরে এমনভাবে ইসলামকে ধারণ করেছেন, দিনের মায়া এমনভাবে গ্রহণ করেছেন, দিল যদি ছিঁড়ে ফেলা হয় তারপরে ইমানি জজবা তার ছুটবে না। সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে শুরু করলেন। তিনাকে খাবার দেওয়া হয়, পানি দেওয়া হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখা পর্যন্ত তিনি খাবার করবেন না, আহার করবেন না। তিনি বলেন, আল্লাহর কসম, আল্লাহর শপথ, আমি বিশ্বনবীকে না দেখে, বিশ্বনবীর খবর না জেনে আমার জবানের আমার মুখ দিয়ে একটু পরিমাণ বিন্দু পানি প্রবেশ করাবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মা বলতেছেন, আল্লাহর কসম, আমি মুহাম্মদের কথা জানি না, আমি মুহাম্মদের ব্যাপারে কোনো কিছু জানি না। উপস্থিত জনসম্মুখে লোকদেরকে বলতেছে, যদি তোমরা মুহাম্মদের খবর জানো তাহলে আমার সন্তানকে খবর দাও, আমার সন্তানটা না খেয়ে মরে যাইতেছে, তোমরা যদি উপস্থিত কেউ জানো মুহাম্মদের ব্যাপারে সংবাদ দাও। এদিকে সংবাদ আসলো ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেপে আছে। এই সংবাদ যখন শুনতে পেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দিনের ভিতরে প্রশান্তি আসলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শান্তির ছায়া ছাড়লেন, শান্তির নিঃশ্বাস ছাড়লেন। কিন্তু নিঃশ্বাস ছাড়লে কি হবে, না দেখা পর্যন্ত বিশ্বাস নাই। পাগলের মতো ছুটতে শুরু করলেন। ছুটতে ছুটতে ইমরান রাদিয়াল্লাহু তাআলা ঘরে গিয়ে প্রবেশ করলেন। প্রবেশ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক যখন প্রত্যক্ষ করলেন, চেহারা মুবারক দেখার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনার প্রশান্তি আসলো। এরপরে তিনি পানি পান করলেন। সুবহানাল্লাহ। এই ছিল আবু বকর, ইসলামের কি মায়া, তার দুর্দশা এবং আরো মর্মান্তিক ঘটনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবে তো ইসলামের দাওয়াত চলতেছে, সবে তো ইসলামের দাওয়াত সিররান চলতেছে, সিররান থেকে সবেমাত্র একটু একটু শুরু হয়েছে। যখন ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রকাশ হইতেছে ইবাদত, কাফেরদের জুলুম অত্যাচার আস্তে আস্তে নির্বিঘ্নে বাড়তেছে। কুফফারে মক্কারা এক পর্যায়ে এমন পর্যায়ে হয়ে গেছে, চড়াও হয়ে গেছে, একেবারে হায়ানা জন্তুর মতো। যখন কোনো হিংস্র প্রাণী 1 মাস 1.5 মাস কোনো আহার না করতে পারে, আর ওই হিংস্র প্রাণীটার সামনে যদি শুধু ছোট থেকে ছোট একটা নেকড়ি সামনে দিয়ে প্রহার করে চলে যায়, একটা হরিণ চলে যায়, ওই নেকড়িটা যেরকম হিংস্র হয়ে যায়, দানব হয়ে যায় তাকে প্রহার করার জন্য, তাকে খাওয়ার জন্য, তখনকার সময়ে কুফফারে মক্কারা মুসলমানদেরকে পিষ্ট করার জন্য এর চেয়ে বেশি ভয়ানক ছিল। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দিন বুঝে চলার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ইসলামের সুশীবল ছায়াতলে আমাদেরকে প্রত্যেককে প্রবেশ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবং ইসলামকে মেনে চলার তৌফিক দান করুন। আমরা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা মানতে পারি না, আমাদের ভিতরে মানার মাত্রা নাই। ইতিহাস জানি, ইসলাম কী জিনিস এটাও জানি, ইসলাম কীরকম মূল্যবোধ এটাও জানি, ইসলাম কতটুক দামি, ইসলামের পথে চললে কতটুক লাভ এটাও জানি, কিন্তু মানতে রাজি নাই। এই জন্য আবু বকরের মতো মানার মাত্রা আমাদের দিলে পয়দা করে দেন, সকলে বলি আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলার জন্য সুন্নত পড়ি, সকলে সুন্নত পড়ি।